Hello student, I hope everyone is very good and very happy and focusing your goal. তাহলে শুরু করা যাক। আজকে আমাদের WBPর previous year question এর part 2. Let's start in our first question. Fillers. I, who, dash, your superior should be respected. তাহলে এখানে I এর পরে আছে who. I এর পরে আমরা কি বসাই? Am বসাই। অলওয়েজ আমরা I এর পরে am বসাই। তাহলে এর অ্যান্সার I am. I who am your superior should be respected. তাহলে আমাদের অ্যান্সার am. Then next question. My brother is younger dash me. Younger than me. তাই না? না, সবসময় মনে রাখবে যে younger এর পরে টু বসে। younger to me. কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে আমরা দেন বসাই না। এটা কম্পেয়ার করা হলে পরেও আমরা সেখানে দেন বসাই না, টু বসাই। যেরকম জুনিয়র। মেইনলি ওই লাস্টে যে সমস্ত ওয়ার্ডের ওয়ার্ড থাকে তাদের পরেই আমরা হচ্ছে টুটা বসাই। জুনিয়র, সিনিয়র, লাস্টে এটারও ওয়ার্ড আছে। জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, এস ইউ সরি এস ইউ পি ই আর আই ও আর। জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, প্রিয়র, ইনফিরিয়র, এল্ডার, ইয়ঙ্গার এই সমস্ত ওয়ার্ডের পরে আমরা সবসময় টু বসাই দেনের বদলে। দেন নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইনকারেক্ট। মানে আমাদের ভুল সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে। ফার্স্ট, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা। তাহলে ইউনিভার্সিটি এর সামনে ইউ আছে, তাহলে এখানে অ্যান বসবে, তাই না? কিন্তু না, ভাবেল যেহেতু ওই জন্য এখানে অ্যান বসার কথা, কিন্তু এখানে অ্যান হবে না। কেন? ইউ এর উচ্চারণ যখন আমরা ইউ এর মতো করি, যেরকম আমব্রেলা যদি হয়, আমব্রেলাতে এখানে এ হচ্ছে, আম এ এম, আমব্রেলা, তখন ওখানটাতে অ্যান বসবে। কিন্তু এখানে ইউনিভার্সিটিতে ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হচ্ছে, ইউনিভার্সিটি, ওই জন্য এখানে এ ঠিক আছে। এখানেও বলেছে হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটাও ঠিক আছে। তারপরে বলা আছে হি এ ইউনিভার্সিটি উইল বি এস্টাবলিশড অ্যাট আসানসোল, এখানেও এটাও ঠিক আছে। সাবজেক্ট আছে, ভার্ব আছে, হেল্পিং ভার্ব আছে, তারপরে ভার্ব আছে, তারপরে অবজেক্ট আছে, এটাও ঠিক আছে। ফোর্থ নাম্বার বলেছে দ্য এক্সামিনেশন উইল কমেন্স ইন মন্ডে, তাহলে দ্য এক্সামিনেশন, তারপরে এখানে হেল্পিং ভার্ব আছে, কমেন্স ইন আছে, মন্ডে আছে। তাহলে এখানে সবগুলো সেন্টেন্সই তো তাহলে আমাদের ঠিক ঠিক মনে হচ্ছে, তাই না? এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে, ইউনিভার্সিটি আছে, কলকাতার আগে ইন বসে, ইন কলকাতা আছে, হি সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, আর্টিকেল আছে ঠিকঠাক, তারপরে ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটাও ঠিক আছে। এই ইউনিভার্সিটি এখানেও ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব, হেল্পিং ভার্ব, ভার্ব, অবজেক্ট সবই ঠিক আছে। তাহলে ভুলটা কোথায়? একটা না একটা তো ভুল আছে, যেহেতু এখানে নো এররের কোনো অপশন নেই। তাহলে ভুলটা কোথায় আছে? কমন সেন্স যদি আমরা একটু ইউজ করি তাহলে আমরা বুঝতে পারবো যে দ্য এক্সামিনেশন উইল, কমেন্টসের পরে এখানে ইন আছে, কমেন্টস ইন আছে। এখানে আমরা জানি আসানসোল একটা ছোট জায়গা, তার জন্য অ্যাট হবে, কলকাতা একটা বড় জায়গা, তার জন্য ইন আছে। এই সেন্টেন্সগুলোতে কিন্তু আমরা ন্যাচারালি কোনো ভুল দেখতে পাচ্ছি না, কিন্তু যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে পরে দেখতে পাবো যে এখানে কমেন্টসের পরে ইন আছে। এই জিনিসটা একটু অড লাগবে। যারা অনেকেই জানি না যে কমেন্টসের পরে আমরা কোন প্রিপোজিশনটাকে বসাই, তারা একটু যদি খেয়াল করো তাহলে বাকি সেন্টেন্সগুলো ঠিকঠাক আছে, কিন্তু এখানে কমেন্টসের পরে ইন আছে, কিন্তু কমেন্টসের পরে ইন হয় না। কমেন্টসের পরে আমরা দুটো প্রিপোজিশন অলওয়েজ ইউজ করি, একটা কমেন্টস অন,
আর একটা হয় কমেন্টসের পরে ফ্রম, কমেন্টস ফ্রম, FROM। তাহলে কমেন্টস অন কখন বসে? কমেন্টস অন বসবে যখন কোনো পার্টিকুলার একটা ডে বলবে, যেরকম দ্য এক্সামিনেশন উইলস কমেন্টস অন মনডে, এখানে ইন হবে না, এখানে অন হবে, এখানে হবে অন। তাহলে কমেন্টস অন মনডে, যেহেতু এখানে একটা পার্টিকুলার ডেটের কথা বলা আছে, মনডে ডের কথা বলা আছে। আর ফ্রম কখন ইউজ হবে? যদি বলতো যে কমেন্টস অন মনডে অ্যান্ড টিল স্যাটারডে, তখন হতো ফ্রম, তখন হতো কমেন্টস ফ্রম মনডে টিল, এখানটাতে যদি লেখা থাকতো যে টিল স্যাটারডে, তাহলে পরে এখানটাতে আমরা অন না বসিয়ে বসাতাম ফ্রম। যখন কোনো ডিউরেশনকে আমরা বোঝাবো তখন এখানে কমেন্টসের পরে ফ্রম হয়। আর তাছাড়া যখন কোনো পার্টিকুলার ডেট বলবে তখন হবে কমেন্টস অন। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হলো? 4th নাম্বার। ইনকারেক্ট সেন্টেন্স বলেছে মানে কোথায় ভুল আছে? 4 নাম্বার সেন্টেন্সে, বাকিগুলো ঠিকঠাক আছে। দেন নেক্সট কোশ্চিন, দ্য অপোজিট মিনিং। কাইন্ড, কাইন্ড মানে আমরা সবাই জানি দয়ালু। অনেস্ট, ফেমাস, সিমিলার, ক্রুয়েল। ক্রুয়েল, অ্যান্সার হবে ক্রুয়েল। তাহলে আমরা ক্রুয়েলের কতগুলো সিনোনিম দেখে নিই। ক্রুয়েল মানে কি? ক্রুডো, তাই না? ব্রুটাল, BRUTA, এক সেকেন্ড, ব্রুটাল। দেন সোর, SO, লেখ আর, আরে সোর। ব্রুটাল, সোর, আনকাইন্ড, কাইন্ড বলেছে, আনকাইন্ড, দেন ইমপ্লেসেবল। আমি যেগুলো লিখছি এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যারা নোট করো তারা খাতার মধ্যে লিখে নাও। ইমপ্লেসেবল, IMPLACABLE, ইমপ্লেসেবল। তাহলে ক্রুয়েলের সিনোনিম কি হলো? ব্রুটাল, সোর, আনকাইন্ড আর ইমপ্লেসেবল। আর কাইন্ড, কাইন্ড মানে তো দয়ালু, এর কতগুলো সিনোনিম আমরা দেখে নিই। গ্রাসিয়াস, GRACIOUS, গ্রাসিয়াস। মার্সিফুল, MERCIFUL, মার্সিফুল। অ্যামাটরি, AMATORY, অ্যামাটরি। লিখছে না কেন? গ্রেসিয়াস, মার্সিফুল, এটা CI, হ্যাঁ। গ্রেসিয়াস, মার্সিফুল, অ্যামাটরি, ক্লিমেন্ট, CLEMENT, ক্লিমেন্ট। তাহলে কাইন্ডের সিনোনিম কি কি হলো? গ্রেসিয়াস, মার্সিফুল, অ্যামাটরি আর ক্লিমেন্ট। আর ক্রুয়েলের ব্রুটাল, সোর, আনকাইন্ড আর ইমপ্লেসেবল। তাহলে কাইন্ডের যেহেতু অপোজিট মানে অ্যান্টোনিম বলেছে, তাহলে এর অ্যান্সার হচ্ছে ক্রুয়েল। দেন নেক্সট ওয়ার্ড, নেক্সট কোশ্চেন, দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। আচ্ছা, ভয়েস করতে বলেছে। এখানে বলেছে ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। আচ্ছা, আমরা যে সমস্ত সেন্টেন্সের সামনে সাবজেক্টকে দেখতে পাই না,
সেই সমস্ত সেন্টেন্সের সাবজেক্টকে আমরা কি ধরে নেই? ইউ, তাই না? যেরকম ডোন্ট ডিস্টার্ব লেখা থাকে, তাহলে যে পড়ে তাকে বলা হয়, এখানে শ্রোতাকে বা অডিয়েন্সকে বলা হয়। সেই জন্য যে পড়ে সে নিজেকেই বলবে যে ইউ ডোন্ট ডিস্টার্ব, মানে যখন কোনো সাবজেক্ট থাকে না তখন তার সাবজেক্ট হয়ে যায় ইউ। তাহলে হিসাব মতো তো এখানে যে সমস্ত ওয়ার্ডের শেষে আমরা ইউ দেখতে পাবো, বাই ইউ, সেগুলো হওয়ার কথা, তাই না? তাহলে এখানে ৪ নাম্বারটা ঠিক হওয়ার কথা। কিন্তু না, ৪ নাম্বারটা ঠিক হবে না। তার কারণ এটা একটা ইম্প্যারেটিভ সেন্টেন্স। ইম্প্যারেটিভ সেন্টেন্স কাকে বলা হয়? ইম্প্যারাটিভ, ইম্প্যারেটিভ সেন্টেন্স। ইম্প্যারেটিভ সেন্টেন্স কাকে বলা হয়? যখন যেই সমস্ত সেন্টেন্স দিয়ে আমরা কোনো অর্ডার বা কমান্ডকে বোঝাবো। এখানে বলেছে ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। এখানে আমরা এটা পড়ে বুঝতে পারছি যে হলো কাজটাকে একবার করতে বলা হয়েছে, এটা একটা অর্ডার দেওয়া হয়েছে যে কাজটা একবারই যেন করা হয়, তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের যখন আমরা ভয়েস করব তখন এর প্যাসিভ ফর্ম কীরকম হয়? লেট দিয়ে স্টার্ট হয় অলওয়েজ, লেট, তারপরে হবে সাবজেক্ট, তারপরে হবে, এক সেকেন্ড, লিখছে না কেন আজকে পেনটা, তারপরে হবে বি ভার্ব, তারপরে হবে ভার্বের থার্ড ফর্ম। তাহলে কি হলো? লেট, সাবজেক্ট, বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখে নিই, এখানে একটাই অবশ্য লেট দিয়ে অপশান আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার। এই যে লেট, সাবজেক্ট, দ্য ওয়ার্ক, বি, ভার্বের থার্ড ফর্ম, ডান অ্যাট ওয়ান্স, অবজেক্ট এটা। তাহলে কি হলো যে যখন কোনো সেন্টেন্সে আমরা অর্ডার করা বা কোনো কমান্ডকে বোঝাবো সেটাকেই আমরা বলবো ইম্প্যারেটিভ সেন্টেন্স। আর এই ইম্প্যারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্ম কীরকম হবে? লেট, সাবজেক্ট, বি ভার্ব, দেন ভি থ্রি। লেট, সাবজেক্ট, বি ভার্ব, দেন ভি থ্রি। ডান। দেন নেক্সট কোশ্চেন, ফিলার্স। দ্য বয় ওয়াজ ড্যাশ বাই এ মোটর কার। আচ্ছা, এটা তো ফ্রেজাল ভার্ব আছে। রান ইনটু, রান ওভার, রান অ্যাট, নান অফ দ্য অ্যাবাভ। নান অফ দ্য অ্যাবাভ তো হবে না, তার কারণ এখানে ভার্বের পরে কখনোই আমরা প্রিপোজিশন বসাতে পারি না, তাহলে ৪ নাম্বার বাদ। রান ইনটু, রান ইনটু মানে মিট বাই চান্স, মানে হঠাৎ কারোর সামনে দেখা হয়ে গেল, কারোর সাথে দেখা হয়ে গেল, বা হঠাৎ কেউ যদি ফট করে সামনে চলে আসে তখন সেটা হয় রান ইনটু। রান ওভার মানে, রান ওভার মানে উপচে পড়া বা চাপা দিয়ে দেওয়া, পাস ওভার দ্য বডি যেটাকে বলা হয়, মানে কোনো কিছুর ওপর দিয়ে চলে যাওয়া। রান ওভার, ওভার কথাটা বুঝতে পারছি, ওপর দিয়ে যাওয়া। রান ওভার মানে ওপর দিয়ে যাওয়া। রান ইনটু, রান ইনটু কি বললাম? রান ইনটু মানে হঠাৎ করে দেখা। আচ্ছা, কেউ যদি ধরে নাও যে আমরা ঘরের মধ্যে এখন বসে আছি, ইনটু মানে কি? ভেতরে প্রবেশ করা বা ভেতরে আসা, সেটা দরজা দিয়ে আমি ধরছি যে আমরা ঘরের মধ্যে বসে আছি, কেউ হুট করে ঘরে ঢুকে গেল, প্রবেশ করলো। ইনটু দ্য রুম, তাহলে ইনটু মানে হঠাৎ করে ভেতরে আসা, ভেতরে আসাকে বোঝা হয়, মানে বাইরে থেকে ভেতরে আসা। তাহলে রান ইনটু মানে হঠাৎ করে সামনে চলে আসা, মানে সাইডে ছিল সেখান থেকে তোমার সামনে চলে এলো। মানে এটা যদি আমি একটা ঘর ধরি, ঘরের মধ্যে হুট করে ঢুকে গেল, সেটা হয় ইনটু, বাইরে থেকে ভেতরে আসা। রান ইনটু মানে হঠাৎ করে সামনে চলে আসা, রান ইনটু মনে থাকবে। এটা আমি জাস্ট ট্রিক্স দিলাম মনে রাখার জন্য। আর রান ওভার, ওভার মানে কি ওপরে, তাহলে ওপর দিয়ে চলে যাওয়াকে বলা হয় রান ওভার। রান অ্যাট, রান অ্যাট মানে আক্রমণ করা। অ্যাট ওয়ার্ডটা আমরা কখন ইউজ করি? যখন কোনো একটা নির্দিষ্ট জিনিসকে ইন্ডিকেট করা হয় তখন সেটাকে আমরা অ্যাট ওয়ার্ডটাকে ইউজ করি। তাহলে রান অ্যাট মানে আক্রমণ করা। তাহলে এর অ্যান্সার বাই কি করবে? বাই কি কোথাও হুট করে ঢুকে যাবে না, আক্রমণ করতে যাবে? টার্জেন, না কি যেন কার ছিল, টার্জেন কার না কি যেন একটা কার ছিল না সিনেমা একটা, ওরকম তো না যে মোটর কার চলে গেল রিভেঞ্জ নিতে, আক্রমণ করতে, তা তো হবে না।
তাহলে এটার অ্যান্সার কি হবে? রান ওভার, বি নাম্বার। দেন নেক্সট কোশ্চিন, ইনডিরেক্ট স্পিচ, ন্যারেশন। আমরা আগের দিন করেছিলাম যখন কোনো ডিরেক্ট স্পিচের শেষে আমরা কোশ্চেন মার্ক দেখব তখন সবসময় আমরা সেই টু থাকলে পরে সেখানে আমরা কি লিখবো? আস্কড, সিম্পল আস্ক। তাহলে এখানে ফার্স্ট আমাদের পুরোটা পড়ারই দরকার নেই, এখানে ফার্স্ট বলেছে সেই টু বাদ, আমাদের আস্ক লাগবে। এখানে আস্ক বলেছে কিন্তু আবার টু দিয়েছে, এটাও বাদ। তাহলে ২ আর ৩, ১ আর ২ তো বাদ চলে গেল। এখানেও আস্কড আছে, এখানেও আস্কড আছে। তাহলে আসি এরপরে কি বলেছে? দ্য বয়। তাহলে কোশ্চেনটা দেখে আমরা কিন্তু দুটো অপশানকে অমিট করে দিলাম। দেন তাহলে চলে আসি সঠিক অ্যান্সার খুঁজতে। দ্য বয় সেইড টু হিজ মাদার, দ্য বয় আস্কড হিজ মাদার, দ্য বয় আস্কড হিজ মাদার নেই। তাহলে আমাদের পুরো কোশ্চেন পড়তেই হলো না, আমরা তাতেই অ্যান্সার পেয়ে গেলাম। থার্ড নাম্বারটা অ্যান্সার, সঠিক অ্যান্সার এখানে থার্ড নাম্বার। পড়ে নেই, দ্য বয় আস্কড হিজ মাদার হোয়ার, এই যে WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, যেখানে সেখানে ইফ আমরা ইউজ করব না, সেই WH ওয়ার্ডটাকে ইউজ করব। এখানে হোয়ার আছে, হোয়ার চলে এলো। শি ওয়াজ গোয়িং, আমরা বলেছিলাম যে যখন ডিরেক্ট স্পিচকে যখন ইনডিরেক্ট স্পিচে লিখব তখন আমরা সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট লিখব, সাবজেক্টের পরে ভার্ব তারপর অবজেক্ট লিখব। আর এখানটাতে উল্টো করে লেখা থাকবে, এখানে ভার্বটা আগে থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এখানে হেল্পিং ভার্ব যেহেতু দেওয়া আছে, মানে এখানে ভার্ব থাকবে তারপরে সাবজেক্ট থাকবে ইনডিরেক্ট স্পিচে, আর ডিরেক্ট স্পিচে সাবজেক্টের পরে ভার্ব তারপরে অবজেক্ট লিখবো। এখানে সেটা দেখতে পাচ্ছি হোয়ার আছে, এখানে WH ওয়ার্ড না থাকলে পরে আমরা ইফ দিয়ে স্টার্ট করব, তারপরে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে। আর এখানে যদি ইনডিরেক্ট ডিরেক্ট স্পিচে প্রথমে যদি যখন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তখন ফার্স্টে হচ্ছে ভার্ব দিয়ে স্টার্ট হবে, তারপরে সাবজেক্ট থাকবে। বোঝা গেল? তাহলে আমাদের সঠিক অ্যান্সার থার্ড নাম্বার। দেন নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হুইচ জয়েন্ট। আচ্ছা, দুটো সেন্টেন্সকে জয়েন করতে বলেছে, সিম্পলভাবে দুটো সেন্টেন্সকে জয়েন করতে বলেছে। দ্য সান রোজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, মানে যখন সূর্য উঠলো তখন কুয়াশা ডিসপার্সড হয়ে গেল, মানে ছড়িয়ে গেল। লাস্ট থেকে শুরু করি, ওয়াজ দ্য সান রোজ দ্য ফগ, অ্যাজ দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড। এটা কোনো লজিক হয় না এই কথাটার। এটা মানে যখন সূর্য উঠলো, যখনও না, মানে সূর্য উঠলে ফগ ছড়িয়ে যাবে, এটা কোনো মানে হয় না, এটা কোনো অ্যাকচুয়ালি সেন্টেন্স না। দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার হোয়েন দ্য সান রোজ, এই ওয়ার্ড, এই সেন্টেন্সটা এটা রিভার্স হয়ে গেছে। এটা যদি রিভার্সলি লেখা থাকতো, এটা যদি সেন্টেন্সটা যদি উল্টো করে লেখা থাকতো তাহলে ঠিক হতো হয়তো বা। দ্য ফগ ডিসপার্স হোয়েন দ্য সান রোজ, এখানে তো হ্যাভিং রাইজেন আছে, এটার তো কোনো লজিকই নেই, বাদ। 3 নম্বরও বাদ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার 1 নম্বর। হোয়েন দ্য সান রোজ, এখানে একটা কমা হবে, এখানে একটা কমা হবে। হোয়েন দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড। আমাদের তাহলে সঠিক অ্যান্সার কি? প্রথমেরটা। সঠিক অ্যান্সার হলো প্রথমেরটা। দেন নেক্সট কোশ্চিন 9 নম্বর, কম্পারেটিভ ডিগ্রি। আগের দিন আমরা পড়েছিলাম যে ডিগ্রি কত ধরনের হচ্ছে, একটা পজিটিভ, পজিটিভ ডিগ্রিতে আমরা কি ইউজ করি? অ্যাজ, ভার্বের পজিটিভ ফর্ম, দেন আবার অ্যাজ। কি হচ্ছে আজকে পেনের সাথে এরকম হয়ে যাচ্ছে কেন? TIVE, পজিটিভ, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। আচ্ছা, কম্পারেটিভে আমরা কি ইউজ করি? সুপারলেটিভ। কম্পারেটিভে আমরা কি ইউজ করি? কম্পারেটিভে ইউজ করবো আমরা দেন, আর ওয়ার্ডের পরে ইয়ার যুক্ত হবে, দেন থাকবে আর ওয়ার্ডের পরে আমরা ইয়ার যুক্ত করব। আর সুপারলেটিভে কি হবে? দা থাকবে
আর শেষে ওয়ার্ডের শেষে আমরা ইএসটি যুক্ত করব। আর এটা এস, তারপরে নর্মাল সেই ওয়ার্ডটা হবে, তারপরে দেন আবার এস হবে। আজকে পেনটা ভালো তো ডিস্টার্ব দিচ্ছে। তাহলে সুপারলেটিভে কি হলে ইএসটি হবে, কম্পারেটিভে হবে হচ্ছে ইআর আর প্লাস দেন, আর পজিটিভে এস ড্যাশ এস। এখানে বলেছে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে আমরা খুঁজবো আগে দেন কোথায় আছে। দেন 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 দেন, সবগুলোতেই দেন আছে। দেন আমরা খুঁজবো ইয়ার কোথায় আছে। ফার্স্ট বাদ, ইয়ার নেই বাদ। দেন এখানেও আছে ইয়ার, ফার্স্টার, এখানেও ইয়ার আছে, এখানেও ফার্স্টার আছে। তাহলে কি বলেছে, হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ ডিয়ার, মানে সে হরিণের মতো দৌড়ায়, সে হরিণের মতো দৌড়ায়। এখানে বলেছে হি রানস ফাস্টার দ্যান ডিয়ার। কম্পারেটিভ বলেছে মানে তো এটা না যে এক্সামিনাররা এক্সামে একটা কোশ্চিন দিয়ে দিয়েছে সেটাকে আমরা উল্টো পাল্টা করে দিচ্ছি। মানে কোশ্চিনে বলেছে যে হলো রামের 3টে ছেলে, আর আমরা অ্যান্সারে করে দিচ্ছি যে হলো ছেলের 3টে রাম। তা তো না, যা বলেছে কোশ্চিনে সেটাকেই আমরা অ্যান্সার হিসেবে লিখবো। তাহলে এখানে যখন বলেছে যে হলো সে হরিণের মতো দৌড়ায়, তাহলে আমাদের এখানটাতেও কম্পারেটিভ ডিগ্রিতেও সেন্টেন্সটাকে এমনভাবেই বানাতে হবে যেটার অর্থ বোঝাবে যে হলো সে হরিণের মতোই দৌড়ায়, হরিণ আর তার দৌড়ানোর যে স্পিডটা সেটা সেম। তাহলে এটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। হি রানস ফাস্টার দ্যান ডিয়ার মানে সে হরিণের থেকে জোরে দৌড়ায় হবে না, এখানে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে বলেছে ডিয়ার ক্যান নট ফার্স্ট রান ফাস্টার দ্যান হি ক্যান, এখানে তো ডিয়ারের কথাই তো বলা হয়নি। সরি সরি, সেকেন্ড নাম্বারে পড়ে আসছি। ডিয়ার ক্যান রান ফাস্টার দ্যান হি ক্যান, এখানে উল্টো কথা, এই ওয়ানেরই এখানে উল্টো দেওয়া আছে যে ডিয়ার তার থেকে বেশি জোরে দৌড়ায়, এটাও এখানে বলা নেই। আমাদের কোশ্চেনে বলা আছে যে তার আর ডিয়ারের মানে তার আর হরিণের স্পিডটা সেম। তাহলে ফার্স্টেরটারই এটা রিভার্স ভার্সন দেওয়া আছে 3 নম্বরে, তাহলে এটাও হবে না। হরিণ জোরে দৌড়ায় এটাও বলা নেই, তাহলে এখানে কি হবে, ক্লিন করে নেই একটু। সেকেন্ড নাম্বারে বলেছে ডিয়ার ক্যান নট রান ফাস্টার দ্যান হি ক্যান, মানে হরিণ জোরে দৌড়তে পারে না তার থেকে, মানে তার আর হরিণের যে স্পিডটা এখানে সেম আছে। তাহলে আমাদের অ্যান্সার বি নাম্বার। একটা জিনিস মনে রাখবে, যখন পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি করতে বলা হবে, তখন আমরা এই সেন্টেন্সটা যদি পজিটিভে থাকে তাহলে আমরা কিন্তু নেগেটিভ ইউজ করব, তাহলে পরে এই সেন্টেন্সটা ঠিক হবে। আর তাছাড়া কম্পারেটিভ বললে তো ইয়ার হবে আর দেন হবে, আর সুপারলেটিভ বললে ইএসটি হবে আর দা হবে। তাহলে কি বললাম যে যখন পজিটিভ ডিগ্রি থেকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে করব তখন আমরা অলওয়েজ নেগেটিভ করব সেন্টেন্সটাকে, না হলে সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যাবে। সেন্টেন্সের মিনিং চেঞ্জ করতে বলিনি, সেন্টেন্সটাকে ওর ফর্মটাকে চেঞ্জ করতে বলেছে। দেন নেক্সট কোশ্চিন, আমরা একদিনে 15টা করে কোশ্চিন করব, আবারও বলে দিচ্ছি। এটা বলেছে ইন্টারোগেটিভ ফর্মে চেঞ্জ করতে। নো ওয়ান ক্যান বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, নো ওয়ান ক্যান বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট। তাহলে নো ওয়ানের অপোজিট কি, এভরি ওয়ান। এখানে বলেছে ইন্টারোগেটিভ করতে, মানে কোশ্চিন মার্ক করতে হবে। ফার্স্ট এটা তো আগেই বাদ, যে এটা তো কোশ্চিন মার্ক বলেইনি, তখন কোশ্চিন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি দিয়ে করি, হয় WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হবে, না হলে পরে আমরা ভার্ব দিয়ে শুরু করব, তাই কি না, WH ওয়ার্ড বা ভার্ব দিয়ে শুরু করব আর লাস্টে থাকবে একটা কোশ্চিন মার্ক। তাহলে ফার্স্ট এরটা এখানে এভরিওয়ান দিয়ে স্টার্ট আছে, এটা আগেই বাদ। আর তাছাড়াও এখানে ফুল স্টপ আছে, এটা তো বাদই হয়ে যাবে। তারপরে বলেছে হু ক্যান প্রোভোকড ইনসাল্ট, আনপ্রোভোকড, সরি, হু ক্যান আনপ্রোভোকড ইনসাল্ট, বেয়ারটা লেখা নেই এখানে, তাহলে এটাও বাদ। দেন ফোর্থ নাম্বারে চলে আসি, উড ইউ বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, না, এখানে তো আমাদের ক্যান বলা আছে, আমি এখানে উড কেন করতে যাব, তাই কি না।
এখানে তো আমাদের কোশ্চেনে তো আমাদের ক্যান বলা আছে, নো ওয়ান ক্যান বেয়ার, তাহলে এখানে উড তো আসবে না, এটাও বাদ। তাহলে আমাদের অ্যান্সার কি হলো থার্ড নাম্বারটা, ক্যান ইউ বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট। এখানে আমি বললাম যে নো ওয়ান থাকলে পরে এভরিওয়ান হয়, এভরিওয়ান আর ইউ কিন্তু সেম। ওই সেই আবার একই আমি এক্সাম্পলে যদি চলে আসি যে ডোন্ট ডিস্টার্ব, তাহলে এখানে যে পড়বে সে বলবে যেরকম ইউ ডোন্ট ডিস্টার্ব, বা এভরিওয়ান নো ডোন্ট ডিস্টার্ব, বা এভরিওয়ান ডোন্ট ডিস্টার্ব, বা এভরিবডি নো ডোন্ট ডিস্টার্ব। তাহলে এখানে এভরিওয়ান বা ইউ এই দুটো সেমই মিনিং এখানটাতে দেয়, ওই জন্য এখানে এভরিওয়ানের জায়গায় এখানে ইউ হয়ে গেল। যখন ফার্স্ট শুরু করবে তখন ইউ এভরিওয়ান দিয়ে শুরু হবে, আর যখন সেন্টেন্সের মধ্যে বা ভার্বের পরে সবসময় আমরা ইউ ইউজ করি, এভরিওয়ানকে ইউজ করতে আমরা পারবো না, ওই জন্য এখানে ইউ দেওয়া আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হলো থার্ড নাম্বার, ক্যান ইউ বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, অ্যান্সার তাহলে থার্ড নাম্বার। আর আমরা ইন্টারোগেটিভ ফর্ম কি করে করব একটা সেন্টেন্সে, সেই সেন্টেন্সটাকে ভার্ব দিয়ে স্টার্ট করব আর লাস্টে একটা কোশ্চেন মার্ক থাকবে, ভার্ব হোক বা WH ওয়ার্ড দিয়ে স্টার্ট করব। দেন নেক্সট কোশ্চেন, ফিলার্স। Questions will be answered by an a dash of expert, dash of expert। আচ্ছা, আমরা টিম, আর্মি এগুলোকে কি নাউন বলা হয়, এগুলোকে বলা হয় কি নাউন, কালেকটিভ নাউন। টিম মানে যখন কোনো সমষ্টি বা গোষ্ঠীকে বোঝায় তখন সেটা হয় কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউনের কিছু কিছু ফর্ম আছে, এখানে এক্সাম অপশানে দেওয়া আছে স্টাফ, প্যানেল, বাঞ্চ আর ব্যান্ড। ব্যান্ড মানে কি, এই যে যারা আমরা বলি না ব্যান্ড আসছে, ফকির ব্যান্ড, আর কি কি সব ব্যান্ড আছে, ব্যান্ড মানে কি দলকে বোঝায়, একটা দলকে বোঝায়। বাঞ্চ, বাঞ্চ আমরা কার বাঞ্চ ইউজ করি, বাঞ্চ অলওয়েজ ফ্লাওয়ারের হয়, বাঞ্চ কার হয়, ফ্লাওয়ারের। FLOWER, বাঞ্চ হচ্ছে ফ্লাওয়ারের, হচ্ছে বাঞ্চ হয় ফ্লাওয়ারের, গুচ্ছ বোঝায়। স্টাফ, স্টাফ মানে জানি কর্মী, স্টাফ মানে কর্মী, এখানে এক্সপার্ট কিন্তু কর্মীদের হবে না, স্টাফ অফ এক্সপার্ট হয় না, এখানে হয় প্যানেল। প্যানেল, প্যানেল মানে সভা, এক্সপার্টদের সভা বসে, এক্সপার্টদের বাঞ্চ হয় না বা ব্যান্ড হয় না, এক্সপার্টদের সভা বসে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার 2 নাম্বার, সঠিক অ্যান্সার 2 নাম্বার, প্যানেল অফ এক্সপার্ট, এটা মনে রাখবে। আর বাঞ্চ অলওয়েজ ফ্লাওয়ারের ক্ষেত্রে ইউজ হয়, আর ব্যান্ড মানে কোনো একটা দল বা সংগঠনকে বোঝায়। দেন নেক্সট কোশ্চিন, 12 নাম্বার আবার ফিলার্স। হি ওয়াজ অ্যাডভাইসড টু অ্যাবস্টেইন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্কস। আচ্ছা, এটাও ফ্রেজাল ভার্ব, অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন ফিক্সড প্রিপোজিশন, সরি এটা ফিক্সড প্রিপোজিশন। অ্যাবস্টেইনের পরে আমরা কি বসাই, অ্যাবস্টেইনের পরে অলওয়েজ ফ্রম বসে। অ্যাবস্টেইন মানে কি, অ্যাবস্টেইন মানে বিরত থাকা বা বাধা দেওয়া, মানে অ্যাকচুয়ালি এটা বাধা দেওয়াকে আমরা ইন্ডিকেট করি। তাহলে হি অ্যাডভাইসড টু অ্যাবস্টেইন অল অ্যালকোহলিক ড্রিঙ্কস, মানে সে মানে অ্যালকোহলিক ড্রিঙ্কস থেকে বাধা দিল, মানে সে অ্যাডভাইস দিল যে হলো তুমি সমস্ত অ্যালকোহলিক ড্রিঙ্কস খাওয়া থেকে বিরত থাকবে। তাহলে অ্যাবস্টেইনের পরে ফ্রম ইউজ হয়। আচ্ছা, এটা তো বললাম ফিক্সড প্রিপোজিশন, তাহলে কয়েকটা ফিক্সড প্রিপোজিশন দেখে নিই। বিরত থাকা যে সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে বোঝায় বাধা দেওয়া, সে সমস্ত ওয়ার্ডের পরে অলওয়েজ ফ্রম বসে। যেরকম হিন্ডার, মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি, সিমিলার ওয়ার্ড থাকলে পরে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তাছাড়া বইয়ের মধ্যে অনেক হ্যাপাজার্ডলি প্রচুর ফিক্সড প্রিপোজিশন আমরা দেখতে পাই, হাজারেরও বেশি। ওইভাবে পড়লে পরে
সবসময় সব কিছু মনে থাকে না বারবার করে রিভিশন না দিলে পরে, তার কারণ শুধুমাত্র ইংলিশটা একটাই তো সাবজেক্ট না, অনেক সাবজেক্ট আছে। জিকে একটা ফার্স্ট জিনিস, প্লাস ম্যাথ প্র্যাকটিস করার জিনিস আছে। তাহলে আমরা ইংলিশটাকে ইংলিশের মতো করে না, আমরা রিজনিংয়ের মতো করে ট্রিকলি পড়বো, যাতে কম পড়াতে তাড়াতাড়ি বেশি মনে থাকে। হিন্ডার, প্রিভেন্ট, ফরবিড, এই সমস্ত ওয়ার্ড দিয়ে আমরা কি বোঝাই? বারণ করা বা নেগেটিভ জিনিসকে বোঝাই, তাই কি না? এই সমস্ত ওয়ার্ড দিয়ে আমরা সবসময় নেগেটিভ জিনিসকে বোঝাই। তারপরে রিটায়ার, টি আই আর ই, রিটায়ার, রিজাইন, জি এন। তাহলে কি কি হলো? হিন্ডার, প্রিভেন্ট, ফরবিড, রিটায়ার, রিজাইন, এই সমস্ত ওয়ার্ড দিয়ে আমরা বোঝাই বিরত থাকা। এগুলোর পরে সবসময় আমরা কি ইউজ করব? ফ্রম। এই সমস্ত ওয়ার্ডের পরে আমরা অলওয়েজ ফ্রম এই ওয়ার্ড, এই প্রিপোজিশনটাকে ইউজ করব। তাহলে অ্যাবস্টেইন মানে বিরত থাকা। আর হিন্ডার, প্রিভেন্ট, ফরবিড, রিটায়ার, রিজাইন, এই সমস্ত ওয়ার্ডকে দিয়েও আমরা বাধা দেওয়াকে ইন্ডিকেট করি। আর এদের পরে সবসময় আমরা ফ্রম এই প্রিপোজিশনটাকে বসাই। এটা একটা ফিক্সড প্রিপোজিশন। দেন নেক্সট কোশ্চিন, 13 নম্বর কোশ্চিন বলেছে রিপ্লেস করতে। আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে বলেছে। সিন্স উই আর লিভিং ইন বোম্বাই, উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি। আমরা জানি সিন্স, আগে দেখে নিই, এটা একটা বলেছে প্রেজেন্ট টেন্স, ওয়ার উইলিং, এগুলো তো আমাদের চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করতে হবে সিন্স উই আর লিভিং, এইটুকু পোর্শনটাকে আমরা চেঞ্জ করবো, তাই না? এইটুকু পোর্শনটাকে আমরা চেঞ্জ করব। আর এখানে বলেছে উই আর উইলিং, মানে এটা একটা প্রেজেন্ট টেন্স। আচ্ছা, আমরা জানি সিন্স, ফ্রম, এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা কোন টেন্সের জন্য ইউজ করি? এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পিপিসি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য আমরা এই সিন্স, ফ্রম, এই ওয়ার্ডগুলোকে ইউজ করি, তাই কি না? তাহলে দেখে নিচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই সেন্টেন্সটাকে কি করে লিখি? সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসবে, সাবজেক্টের পরে হ্যাজ, হ্যাভ, দেন বসবে বিন, BEEN, নট BING, ওকে, বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম। তাহলে কি হলো? সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, তারপরে বিন, বিন, নট বিং। এক্সামিনাররা অনেক সময় বিং দিয়ে দেয়, কিন্তু হ্যাঁ, হ্যাজ বা হ্যাভের পরে বিং, BING না, কিন্তু বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম, সরি, ভার্বের আইএনজি ফর্ম। তাহলে দেখে নিই কোথায় আছে। সিন্স উই লিভ হবে না, হ্যাভ নেই। সিন্স উই ওয়ার লিভিং, এখানেও হবে না, হ্যাভ নেই। বিং উই আর লিভিং, এটাও হবে না, হ্যাভ নেই। বলেছে যে সিন্স হ্যাভ বিন লিভিং, এই যে পেয়ে গেছি আমরা। সিন্স দেওয়া আছে, সাবজেক্ট হ্যাভ, বিন, দেন ভার্বের আইএনজি ফর্ম। তাহলে পিপিসি, আমরা ভার্বের পিপিসি ফর্ম পেয়ে গেছি, আমরা পিপিসি ফর্ম সেন্টেন্সের পেয়ে গেছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেন নেক্সট কোশ্চেন, সরি 14 নাম্বার, চুজ দ্য কারেক্ট ওয়ান। আচ্ছা, তার মানে এই সেন্টেন্সের কোথাও একটা ভুল আছে, সেটাকে আমরা সেখান থেকে আমাদের সঠিক পোর্শনটাকে খুঁজে বের করতে হবে। হোয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি আর্লিয়ার? হোয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি আর্লিয়ার, এখানে আমরা জানি ডিডের সাথে সবসময় ভার্বের আমরা ফার্স্ট ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ইউজ করবো। এখানে তো থার্ড ফর্ম দেওয়া আছে স্পোকেন।
স্পিক, স্পোক, স্পোকেন, তাই না? তাহলে এটা তো ভুল দেওয়া আছে। তাহলে বলেছে চেঞ্জ করতে হবে, ডিড নট স্পোক, ডিড ইউ নট স্পোক, ডিড ইউ নট স্পিক, ওয়্যার ওয়্যার ইউ নট স্পিক। ওয়্যার ইউ নট স্পিক তো হবে না। ডিড ইউ নট স্পোক, এই যে ডিড দেওয়া আছে, স্পোক দেওয়া আছে, ভার্বের সেকেন্ড ফর্ম বাদ। ডিড এর পরে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব। ডিড নট স্পোক, আবার ভার্বের সেকেন্ড ফর্ম দেওয়া আছে, বাদ। তাহলে ডিড ইউ নট স্পিক, ইয়েস, আমাদের রাইট অ্যান্সার থার্ড নাম্বার। ডিড এর পরে সবসময় ভার্বের আমরা ফার্স্ট ফর্মটাকে ইউজ করব। ডিড ইউ নট স্পিক। তাহলে হোয়াই ডিড ইউ নট স্পোকেন হবে না, হবে স্পিক। তাহলে কি হলো আমাদের সঠিক অ্যান্সার থার্ড নাম্বার, হোয়াই ডিড ইউ নট স্পিক টু মি আর্লিয়ার। দেন আমাদের লাস্ট কোশ্চিন আজকের ফিলার্স। আমরা ফিলার্স দিয়ে স্টার্ট করেছিলাম, ফিলার্স দিয়ে আবার শেষ করছি, কিন্তু এটা আছে ফ্রেজাল ভার্ব। দ্য কার ড্যাশ সাডেনলি, ব্রোক অফ, ব্রোক ডাউন, ব্রোক আপ, ব্রোক আউট, ব্রোক আপ। আচ্ছা, ব্রোক অফ আর ব্রোক আপ, ব্রেক আপ বা ব্রেকেরই তো এটা সেকেন্ড ফর্ম দেওয়া আছে ব্রোক। ব্রোক আপ আর ব্রোক অফ এই দুটো মানে সেম, ভেঙে ফেলা। ব্রোক ডাউন মানে খারাপ হওয়া, ডিকে যেটাকে বলা হয় খারাপ হওয়া। ব্রোক ডাউন মানে ডিকে, খারাপ হওয়া বা ডাইজেস্ট, খারাপ হওয়া। আর আরেকটা হয় ব্রোক বা ব্রেক ইনটু, ব্রেক ইনটু মানে ইলিগালি এন্টার করা, মানে ইলিগালি মানে কোনো পারমিশন ছাড়া সেখানটাতে চলে আসাটাকে বলা হয় ব্রোক ইনটু বা ব্রেক ইনটু, যেখানে ইলিগালি এন্টার বলা হয়। আর ব্রোক আউট, ব্রোক আউট মানে আমাদের কোভিডটা কি হয়েছিল, ব্রোক আউট হয়েছিল। যারা আমরা ইংলিশ পেপার পড়ি মোটামুটি তারা পেপারে দেখেছিলাম যে ব্রোক আউট করোনা ভাইরাস। করোনা ভাইরাসটা কি হয়েছিল, ব্রোক আউট মানে হঠাৎ করে অনেকটা হিউজ পরিমাণ ভাবে চলে আসা বা ছড়িয়ে যাওয়া, যেটাকে বলে হঠাৎ করেই হিউজ পরিমাণ ছড়িয়ে যাওয়াকে বলা হয় ব্রোক আউট। আউট মানে কি, বেরিয়ে যাওয়া। অনেকগুলো একসাথে বেরিয়ে গেলে কি হয়ে যায়, সেটা ছড়িয়ে যায় বেশি সংখ্যকভাবে হঠাৎ করেই, ব্রোক আউট। ব্রোক আউট, ব্রোক আপ মানে তো ব্রেক আপ, আমরা সবাই জানি ব্রেক অফ আর ব্রেক আপ সেম জিনিস। আর ব্রেক ডাউন, ডাউন মানে ডিক্রিজ হয়ে যাওয়া, ডিক্রিজ হলে কি হয়, খারাপ হয়ে যায়। আমরা বলি না যে আমাদের মার্কস দিন 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 ডিক্রিজ হয়ে যাচ্ছে, মানে খারাপ হয়ে যাচ্ছে। ডিক্রিজ হওয়া, ব্রোক ডাউন, মনে রাখার জন্য জাস্ট বললাম। ব্রোক ডাউন মানে খারাপ হওয়া, ডাউন থেকে ডিক্রিজ, ডিক্রিজ মানে খারাপ হওয়া, আউট মানে বেরিয়ে যাওয়া, বেরিয়ে গিয়ে কি হয়, বেরিয়ে গিয়েও ছড়িয়ে যায়, হঠাৎ করে ছড়িয়ে যাওয়া, করোনা ভাইরাসের মতো। ব্রোক আউট বলতে হঠাৎ করে ছড়িয়ে যাওয়া। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে, ব্রোক অফ হবে না, হঠাৎ করে তো ভেঙে গেল না গাড়ি তো ওটা। ব্রোক আপও হবে না, তাহলে ব্রোক আউট, গাড়ি আর কোথায় ছড়িয়ে যাবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ব্রোক ডাউন। ব্রোক ডাউন মানে গাড়িটি হঠাৎ করে খারাপ হয়ে গেল। তাহলে আজকের লেকচার, আজকের সিরিজের কোশ্চিন এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো আর নিজের পড়ার প্রতি ফোকাস রেখো। ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর লাইক করো। থ্যাংক ইউ।